সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গত জুমা পড়েছিলাম 1445 হিজরির শেষ জুমা, আর আজকে হচ্ছে নতুন আরেকটি বছর 1446 হিজরির প্রথম জুমা। এখানে শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, এবং আমরা আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ যে আমরা 90% বা তার চেয়েও বেশি আমরা মুসলমান, এবং আমরা দোয়া করি, আশা করি, আল্লাহর কাছে আমরা কামনা করি আমাদের বাংলাদেশে আমাদের অন্যান্য ধর্মের যারা ভাই আছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও মুসলমান বানিয়ে দেখ, সকলে বলি আমিন। এবং এই অল্প 90% মুসলমান আমরা যদি চেষ্টা করি, আমরা যদি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম যেই ভালোবাসা নিয়ে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, যেই দাওয়াতের সৌভাগ্য লাভ করে আমরা মুসলমান হতে পেরেছি, সেই ভালোবাসা, সেই এই দাওয়াতের যে আকাঙ্ক্ষা আমরা যদি স্বল্প পরিমাণও রাখি, আমরা কিন্তু 90% মানুষ, বাকি 10% মানুষকে মুসলমান বানানো কিনা কোনো কঠিন না, কিন্তু আমরা সেই বিষয়ে কোনো ফিকির করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি বলতে চাচ্ছি যে আমরা একদিন বাংলা নববর্ষ উদযাপন করি, আবার আমাদের তো আধুনিক হতে হবে, মডার্ন হতে হবে, ওয়েস্টার্ন হতে হবে, আপডেট হতে হবে। এই জন্য আমরা 31st নাইট পালন করি, যদিও এটা আমাদের দেশ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় কোনো দিক দিয়ে এটার সাথে আমাদের কোনো কি নাই, কোনো মিল নেই, সঙ্গতি নেই, কোনো মানে সামান্য যুক্তিকতা কিছুই নেই। কিন্তু ওই যে আমাদেরকে একটু দেখাতে হবে উই আর মডার্ন। এখন তো আমরা কি বলে যে আমরা ইংলিশ মিডিয়ামে আমরা পড়ালেখা করি, আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমাদেরকে দেখাতে হবে না যে আমরা তো একটু আপডেট, আমরা এখন তার ব্যাকডেটেড না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলে বলে আমিন। তো আবার দেখা যায় যখন এই মানে আরবি হিজরির প্রথম পহেলা মুহররম যখন হয়, আমরা সেটা উদযাপন করি। অনেক মানুষ আছে যে এই দিন আসলে এরকম একটা মেসেজ তারা দিতে চায় যে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি এবং আমরা 31st নাইট পালন করি, কিন্তু আমরা বছরের প্রথম হিজরির প্রথম তারিখে আমরা কিছুই করি না। ওই সমস্ত দিনে তো আমরা গুনাহ করি। তো এই দিনে আমরা গুনাহ না করে কি করি? কিছু আমল করি, কিছু ইবাদত করি, এই দিন উপলক্ষে মাহফিল করি, এই দিন উপলক্ষে আমরা বিশেষ করে আমল করি। এক শ্রেণীর মানুষ আছে, এরা শুধু এই সময় না, আরও বিভিন্ন সময় দেখা যায় যে ইসলামের বিভিন্ন বিধানের ক্ষেত্রে তারা মানে যেটা ইসলামের বাহিরে ওইটার ব্যতিক্রম করার জন্য নতুন করে কিছু করতে চায়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে আমি মুসলমান হয়ে আমি পহেলা বৈশাখ আমাদের দেশের মানুষ উদযাপন করতেছে, 31st নাইট করতেছে, তাহলে কেন আমরা পহেলা হিজরি আমরা পালন করব না? পহেলা মুহররম কেন পালন করব না? এই দিনেও কিছু একটা করি, তার মাধ্যমে মানুষকে আমি দাওয়াত দিতে পারবো, মানুষ ইবাদত বন্দিগি করবে। কিন্তু এটাও কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। অনেকে আবার এটার আরেকটা নিয়ম বানাইছে, শুভেচ্ছা দেওয়া। কি দরকার? এরকম যখন প্রথম বছর আসতো, সাহাবা ইকরাম কি এরকম কিছু করছেন? কোনো হাদিস পাওয়া যায়, কোনো দলিল পাওয়া যায়? সুতরাং যেটা ইসলামী শরীয়তের মধ্যে নেই, আমার আবেগ দিয়ে সেটাকে যাচাই করার এবং সেই কাজের মধ্যে কোনো কিছু সংযোজন করার কি নেই, কোনো অধিকার আমাদের নাই। বরং আমরা কি করব? আমরা আরবি সন মনে রাখব, আরবি মাসের তারিখ আমরা অন্তত বাসায় এমন ক্যালেন্ডার রাখব, অথবা আমি আমার মোবাইলে যে অ্যাপস ইউজ করতেছি চাইলেই ওইখানে হিজরিও অ্যাড করা যায়। আপনার আজকের যে তারিখ, ইংরেজি তারিখ, এটাও শো করবে এবং পাশাপাশি এটার সাথে আজকে আরবি হিজরতের কত মাসের কত তারিখ এটাও শো করবে। চাইলেই আপনি এটা সেট আপ করতে পারেন। এই জিনিসটা আমরা করব কেন? যে এই যে আরবি সময় অনুযায়ী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের কিছু আমলের কথা বলেছেন, এরপরে শাবান মাসে আমলের কথা বলেছেন, রমাদান মাস তো পুরাটাই আমলের মাস, এরপরে জিলহজ মাসেও বেশ কিছু আমলের বিষয় আছে, আরাফার রোজার বিষয় আছে, তারপরে আশুরার রোজার বিষয় আছে, তারপরে আইয়ামে বীদ, প্রত্যেক মাসে 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। অর্থাৎ আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহর উপর আমল করেছিলেন, এই হিজরতের সনের উপর ভিত্তি করে, হিজরি তারিখের উপর ভিত্তি করে আমি সেই আমলগুলো করার জন্য আমি এই হিজরি সন তারিখ এটা কি করব, মনে রাখার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। নতুন করে মানে অন্যান্য অমুসলিম যারা আছে অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের নতুন বছরকে যেভাবে স্বাগত জানায়, এই ধরনের কোনো কিছু করার আমাদের কি নাই, কোনো দরকার নেই। কেন দরকার নাই? ইনশাল্লাহ আজকের বয়ান শুনলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা 1446 হিজরির মুহররম মাসে আমরা উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই আরবি সনের প্রথম যে মাস এটাকে বলা হয় মুহররম। মুহররম শব্দটি প্রথমে একটু আলোচনা করি যে মুহররম নামটি কেন নামকরণ করা হলো, নামকরণ করার কারণ কি। তো প্রথমেই হচ্ছে মুহররম শব্দটি বাবে তাফঈলের ইসমে মাফউলের সিগা। মুহররম এর অর্থ হচ্ছে যাকে নিষিদ্ধ করা হয়েছে। মুহররম, হারাম এর একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেশ অনেক বিষয়কে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আর যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেন নাই সেগুলো হচ্ছে আমাদের জন্য হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আমাদের ধর্ম, আমাদের শরীয়ত এতটাই স্পষ্ট যে এর মাঝে যেগুলো বৈধ হালাল এটাও স্পষ্ট ক্লিয়ার, এবং যেটা হারাম অবৈধ নিষিদ্ধ এটাও কি স্পষ্ট ক্লিয়ার। আমাদের ধর্মে কি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, আলহামদুলিল্লাহ। তো হারাম তার থেকেই হচ্ছে মুহররম, যার অর্থ হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে এমন একটি বিষয়। আরেকটি অর্থ হচ্ছে মুহররম হারাম থেকে সম্মানিত। দুটো অর্থই হতে পারে। যেমন আমরা বলি হারাম শরীফ, হ্যাঁ হারাম, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। বাইতাল হারাম এক অর্থ হচ্ছে সম্মানিত ঘর। এই ঘরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব দুনিয়ার সমস্ত ঘরের চাইতে বেশি, ঠিক না ঠিক? আমি কোন ঘরের কথা বলতেছি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর আরেকটি অর্থ হচ্ছে হারাম, হুদুদে হারাম, হারামের যে সীমানা, এই সীমানা এটা নিষিদ্ধ। অনেক বিষয় এখানে কি নিষিদ্ধ। এখানে আপনি ঝগড়া ফাসাদ করতে পারবেন না, যুদ্ধ করতে পারবেন না, এখানে আপনি হত্যা করতে পারবেন না, অযথা কোনো গাছের ডালপালা ছিঁড়া যাবে না। এরকম হারাম, হুদুদে হারামের মধ্যে বেশ অনেক কি আছে, বিধি নিষেধ আছে। তো মুহররমের একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। তো এই মাসের সাথে এই দুটো নামই কি প্রযোজ্য এবং পারফেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, যেই আয়াতে কারিমাটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, যে নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের যে গণনা, বছরে যে মাস রয়েছে, মাসের গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, আর এক অর্থ কি নিষিদ্ধ মাস। এই 4 মাসে কোনো যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, এমনকি যুদ্ধের প্রস্তুতিও নেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি হচ্ছে
সম্মানিত মাস, নিষিদ্ধ মাস, কিন্তু কোরআনে স্পষ্ট করে বলা হয়নি কোন 4টি মাস এই আশহুরুল হুরুম বা সম্মানিত মাস। তো কিন্তু এই আয়াতের আমরা যখন তাফসিরে যাব, ব্যাখ্যায় যাব, সমস্ত তাফসিরের মধ্যেই এটা পাওয়া যায়। বিশেষ করে তাফসির ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে তাবারির মধ্যে এটা খুললেই পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস নিয়ে এসেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম তাবারি সহ আরও সমস্ত মুফাসসিরিন ইকরাম, যে এখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তিনি পৃথিবী, আসমান, জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি নির্ধারণ করে দিয়েছেন, সেদিন থেকেই চলে আসছে যে মাসের গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, সালাসু মুতাওয়ালিয়াত, 3টি হচ্ছে একসাথে। সেই 3 মাস হচ্ছে জিলকদ, জিলহজ, আর এই যে আমরা এখন যেই মাসে আছি মুহাররম। জিলকদ, জিলহজ, মুহাররম এই 3টি হচ্ছে একসাথে, এবং আরেকটি মাস হচ্ছে রজব। অসংখ্য হাদিস আছে, আমি সংক্ষিপ্ত করে বলার জন্য আমি লম্বা করে সেই হাদিসগুলো উল্লেখ করছি না, বা আমরা হয়তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এই বিষয়ে শুনেছেন, জানেন। তো এই হচ্ছে 4টি মাস, যেই 4টি মাসকে বলা হয়েছে আশহুরুল হুরুম, সম্মানিত মাস। আমাদের জানা উচিত, আমাদের একজন মুসলিম হিসাবে আমাদের এগুলো ভালো করে জানা উচিত, আমাদের কোন মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করলেন, কোন মাসগুলোর ফজিলত বেশি, কোন মাসগুলোর আমাকে সাবধান থাকতে হবে। এই মাসগুলো যে সম্মানিত, নিষিদ্ধ বারবার বলছি এই জন্য, কারণ এই মাসের গুনাহ অন্য মাসের গুনার চাইতে অধিকতর খারাপ, ভয়াবহ, শাস্তির দিক থেকে বেশি, এবং আমলের সওয়াব অন্যান্য মাসের চাইতে বেশি। এই জন্য একজন মুসলমানকে এই বিষয়ে সচেতন হতে হবে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একজনের কওল উল্লেখ করেছেন, যাকারা শেখ আলামউদ্দিন আস-সাখাওয়ী, তিনি বলেন যে এই মাসকে যে মুহাররম বলা হয়েছে কেন, আন্নাল মুহাররম সুম্মিয়া বিযালিক লিকাউনিহি শাহরান মুহাররমা, কারণ এটি হচ্ছে একটি সম্মানিত মাস অথবা নিষিদ্ধ মাস। ওয়া ইনদি বিযালিকা তা'কিদান লিতাহরিমি, আমি প্রথমেই বলেছি এটাকে বাবে তাফঈলের সিগা থেকে ইসমে মাফউলের শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ এটা যারা আরবি ব্যাকরণ বুঝি আমরা এটা জানি যে বাবে তাফঈলের সব কিছুর মধ্যে একটা তাকিদ পাওয়া যায়, একটা জোর পাওয়া যায়। একটা হচ্ছে নিজে করা, আরেকটা হচ্ছে অন্যকে করানো। বাবে তাফঈলের যেই শব্দ ব্যবহার করা হয় সেটার অর্থ হচ্ছে আরেকজনকে করানো। তো মুহাররম, এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মুহাররম সম্মানিত, কে সম্মান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এটাই তিনি বলছেন যে তা'কিদান লিতাহরিমি, এটার যেই হুরমত এটাকে দৃঢ় করা হয়েছে। লিআন্নাল আরব কানাত তাতালাক্কাবু বিহি ফাতুহিল্লুহু আমা ওয়া তুহাররিমুহু আমা, কেননা জাহিলিয়াতের যুগে আরবরা তারা এই মুহাররম মাসে তাতালাক্কাব মানে নিজেরা বিভিন্ন উপাধিতে ভূষিত হতো, মানে একজন আরেকজনকে বিভিন্ন উপাধি দিয়ে তাকে সম্মানিত করত। মোট কথা বিভিন্ন লকব তারা এই মাসে নিজেরা দিয়ে থাকতো, অথবা একে অন্যকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে থাকতো। এই জন্য ফাতুহিল্লুহু আমা, 1 বছর তারা এই মাসটাকে হালাল করে ফেলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইউহাররিমুহু আমা, ও আবার আরেক বছর তারা এটাকে হারাম করত, অর্থাৎ তাদের নিজেদের ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাসকে যুদ্ধ বিদ্রোহ সহ আরও বিভিন্ন কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল, জাহেলিয়াতের আরবরা পুরোপুরি আল্লাহর এই বিধানকে অনুসরণ করত না, তাদের মন মতো কোনো সময় তারা এই মাসটাকে হালাল করে ফেলতো, এবং এর পরিবর্তে তারা পরবর্তী যে মাস সফরকে হারাম বানাতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি করা যাবে না? একজন মুসলমানের এটা করা যাবে না। আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, এর সামান্য পরিমাণ পরিবর্তন করার কোনো অধিকার
কোনো পৃথিবীর রাজা, বাদশাহ, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কারো এই কি নাই, সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই মাসের বেশ কিছু নাম পাওয়া যায়। এর মধ্যে একটি নাম হচ্ছে আল আসম। সংক্ষিপ্তভাবে বলি, আল আসম, আসম শব্দের অর্থ হচ্ছে বধির, যে শুনতে পায় না, এটাকে বলা হয় আসম। সুম্মুন থেকে আসম। কেন এটাকে আসম বলা হয়? কারণ এই মাসে যুদ্ধের সমস্ত কার্যক্রম তো নিষিদ্ধ, তো তরবারির যে শব্দ এটা এই মাসে শোনা যায় না, এই জন্য এই মাসটাকে বলা হয় আল আসম। যেই মাসে কোনো তরবারির আওয়াজ, তরকারির যে ঝংকার, তলোয়ারের সাথে তলোয়ারের ঘর্ষণে যে আওয়াজ হয়, এই আওয়াজ এই মাসে শোনা যায় না, এই জন্য এই মাসটাকে বলা হয় আল আসম। পাশাপাশি এই মাসের আরেকটি নাম হচ্ছে সফর। এই নামটি ছিল জাহিলিয়াতের যুগে। যেমন আমরা জানি রবিউল আউয়াল, প্রথম রবিউল আউয়াল, রবিউল সানি, দ্বিতীয় রবিউল আউয়াল। ঠিক এরকম ছিল সফরুল আউয়াল, সফরুল সানি। প্রথম সফর মানে মুহররম, এটা জাহিলিয়াতের যুগে আরবরা তারা এই মুহররমকে সফর বলতো, এবং দুইটা সফরের মধ্যে পার্থক্য করার জন্য তারা এই মুহররম মাসকে বলতো সফরুল আউয়াল, প্রথম সফর, আর পরের যেই মাস যেটা এখনও সফর মাস সেটাকে বলতো সফরুল সানি। এটা জাহিলিয়াতের যুগে ছিল, পরবর্তীতে এই মুহররম নামটাই প্রাধান্য পেয়েছে এবং এই নামেই এখন পর্যন্ত আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসের যেই নাম, যেটা বললাম আসম, যেহেতু এই মাসে কোনো যুদ্ধের আওয়াজ শোনা যায় না, এই জন্য বলা হয়েছে আসম। পরেরটা হচ্ছে সফর, যেটা জাহিলিয়াতের যুগের মানুষ বলতো। এগুলোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং হাদিসে যে নামের কথা এসেছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামকরণ করেছেন, সেটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এই মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন, এই শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হচ্ছে মুহররম, এই সম্পর্কে ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকাদ সাম্মান নবী, এখানে কথা বলতেছে কেন? একে তো জুমার দিন মসজিদ, দ্বিতীয়ত হচ্ছে বয়ান হচ্ছে, তো আপনারা দয়া করে কথা বলবেন না। ওয়াকাদ সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহররম শাহরুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া ইদাফাতুহু ইলাল্লাহ তাদুল্লু আলা শারাফিহি ওয়া ফাদলিহি। এই যে আল্লাহর সাথে ইদাফাত করা হলো, সম্পৃক্ত করা হলো, এটাই প্রমাণ করে এই মাসের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। বলি সুবহানাল্লাহি বিহামদি। আমি একটু সংক্ষেপে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার অসংখ্য মাখলুকাতকে তার নিজের দিকে সম্পৃক্ত করে নাই। ইল্লা খাওয়াস মাখলুকাতি, একান্তই তার বিশেষ বিশেষ স্পেশাল কিছু সৃষ্টি ছাড়া অধিকাংশ বিষয়কেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে সম্পৃক্ত করেনি। এটা একটা বুঝার বিষয়। তো সেই হিসাবে বোঝা যায় এবং খুব সহজে এটা অনুমান করা যায়, এই মাসকে যেহেতু আল্লাহর মাস বলা হয়েছে, তার মানে এই মাসের মর্যাদা, এই মাসের শ্রেষ্ঠত্ব, এই মাসের গুরুত্ব এই দিক থেকে বেশি, যেহেতু এই মাসকে সরাসরি আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি জানি না আমার কথা বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা। একটু বারবার বলতেছি, কারণ অনেকে আছে একবার শুনলে বুঝে যায়, অনেকের একটু সময় লাগে, কয়েকবার কথাটা বললে একটু ক্লিয়ার হয়। এই জন্যই বারংবার বলা, আপনারা কেউ আবার বিরক্ত মনে করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন
এই মাসকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন, কেননা এটা সাধারণ কোনো বিষয় না। যেমন একটু আগে বলেছিলাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সাধারণ কোনো জিনিস না, সাধারণ কোনো ঘর না। পৃথিবীর সর্বপ্রথম গৃহ, ইন্না আউয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, পৃথিবীর সর্বপ্রথম গৃহ যেটা সর্বপ্রথম মানুষের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা আই মক্কা, যেটা বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত। কেন? মুবারাকান ওয়া হুদাল লিন-নাস, এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য বরকতময়, পুরো মানব জাতির জন্য কল্যাণকর। বলি সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর রহমত এবং বরকত হাসিলের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যেই ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি সশরীরে সেই ঘরের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যে হাজরে আসওয়াদের দিকে চুমু দিলে অথবা ইশারাতেও যে হাজরে আসওয়াদের দিকে চুমু দিলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে বাইতুল্লাহ সাধারণ কোনো ঘর না, এটা আল্লাহর ঘর। তাই এই মাস মুহররম এটা সাধারণ কোনো মাস না, এটা কার মাস? আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। আবার দেখেন, এই যে মাসটা আল্লাহর মাস নামকরণ করা হলো, এবং এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। আমরা আসবো এই আলোচনায়। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? ওই যে রাস্তায় অনেক যুবকরা এখনই দেখতেছি যে খিচুড়ির জন্য চাল উঠাচ্ছে, তারপরে 10 তারিখে খিচুড়ি রান্না করবে, বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম হবে, তারপরে ইয়া হাসান হুসাইন বলে আর্তনাদ হবে, তাজিয়া মিছিল হবে। এইগুলো কোনো কিছু এই মাসের কি না? আমল না। এই মাসের গুরুত্বপূর্ণ আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে গিয়েছেন, সেটি হচ্ছে সিয়াম। সংক্ষিপ্তভাবে বলছি যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসকে আল্লাহর সাথে ইদাফাত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। আর এই মাসে এমন একটি আমলের বিধান দেওয়া হয়েছে যেই আমলটা সরাসরি বান্দার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত। বলি সুবহানাল্লাহ। মাসটা আল্লাহর মাস, যে আমলটা গুরুত্বপূর্ণ সেই আমলটা বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পৃক্ত, আর সেটা হচ্ছে সিয়াম। আমরা জানি সিয়াম, আমরা যেটাকে রোজা বলি, আরবিতে এটাকে সিয়াম বলা হয়। এই সিয়াম এমন এক আমল যে আমলটা অন্যান্য আমলের মতো না। কেন? অন্যান্য আমল এটার মধ্যে রিয়া বেশি পরিলক্ষিত হয় বা রিয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সিয়াম এমন এক আমল এটার মধ্যে আপনার মানে এখানে বান্দার সাথে কোনো সম্পর্ক নাই, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। কেন? এই যে আজকে আমরা জুমায় এসেছি, আমরা একে অপরকে দেখতেছি, সে জুমায় এসেছে না আসে নাই, বা কেউ যদি জুমায় নাও আসে, আল্লাহ না করুক, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে মসজিদে নিয়ে আসুক। কথার কথা, সে যদি বাহিরে থাকে মানুষ দেখে ফেলবে সে জুমা পড়ে নাই, বা জুমার সময় সে বাহিরে ছিল, অন্য কাজ করেছে। বিশেষ করে যখন মানুষ হজে যায়, পুরো এলাকাবাসী কোনো না কোনোভাবে এটা জানতে পারে সে হজে গিয়েছে। অসংখ্য মানুষের সাথে হজ করে, সেখানেও দেখা হয়। আমলগুলো অন্যে জানতে পারে, দেখতে পারে যে সে হজ করলো কিনা। এরকম যখন আমরা যাকাত দেই, এটাও কি আমি যাকে দিচ্ছি সে অনেক সময় জানতে পারে, বা আমি যে দান করলাম, সদকা দিলাম, এটাও কি হয়? পরিলক্ষিত হয়, দেখা যায়, যা মানুষ জানতে পারে। এই আমলগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বান্দার সাথে অনেক বিষয়ে তাল্লুকাত থাকে। সে নামাজ পড়লো কি পড়লো না, মসজিদে আসলো কি আসলো না, হজে গেল কি গেল না, দান করলো কি করলো না, কিছু না কিছু মানুষ হলো এটা কি জানতে পারে। কিন্তু একজন মানুষ, সে ঘরে কেউ নাই, দরজা লাগিয়ে যদি পানি খায়, কেউ জানবে? কেউ জানবে? কেউ দেখবে? কেউ শুনবে? কেউ অনুভব করতে পারবে? কিন্তু জানবে কে? দেখবে কে?
শুধু এই ভালোবাসায়, আমি বলবো এটাকে ভালোবাসা। ভয় পরে, ভয় দিয়ে আসলে সব কিছু হয় না। একজন মানুষ শীতের রাতে কষ্ট করে যে মসজিদে আসে, এটা তার ভয়ের চাইতে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, এটাই প্রমাণ। সুবহানাল্লাহ বিহামদি। একজন বান্দা সে অনেক সময় অনেক তৃষ্ণার্ত হয়ে যায়, অনেক পিপাসার্ত হয়ে যায়, অনেক ক্ষুধার্ত হয়ে যায়, এর পরেও সে যে খায় না, এটা আমার মনে হয় ভয়ের চাইতে আল্লাহর প্রতি তার ভালোবাসা বেশি। এই জন্য দুনিয়ার কোনো মানুষ না দেখলেও সে এক ঢোক পানিও খায় না, ঠিক না বেঠিক? আর হয়তো এই যে বান্দা সিয়ামের মাধ্যমে কষ্ট করছে, নিজের ভিতরটাকে ছারখার করে দিচ্ছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, এজন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। আসলে আরবির কোনো কিছুই না অন্য ভাষায় প্রপার ট্রান্সলেট করা যায় না। এই জন্যই বলে, আপনি কোরআন বুঝতে চাইলে, হাদিস বুঝতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই আরবি জানতে হবে। বাংলা পড়ে আপনি স্কলার হয়ে যাবেন, এটা সম্ভব না। আপনি জানতে পারবেন, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কিন্তু এটা ভাববেন না যে বাংলা পড়ে অনেক কিছু জেনে গেছেন। বাংলাতে কখনোই আরবির প্রপার যে ট্রান্সলেট অথবা আরবির যে একটা বুঝ অথবা আরবির যে একটা কি বলে নির্ঝাস, এটা আসে না। আল্লাহ বলছেন, আস-সাওমু লি, সিয়াম এটা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে এটার আমি প্রতিদান দান করব, এটার পুরস্কার দিব বলি সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যদি কাউকে পুরস্কৃত করেন, নিজে আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিয়াম আদায় করে স্বয়ং রব্বে কারীমের নিজ হাতে, রব্বে কারীমের নিজের কাছ থেকে আমাদেরকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা একটু আগে শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এখানেও ইবনে রজব রাহিমাহুল্লাহর একটি কওল হচ্ছে যে ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে, এই 4টি সম্মানিত মাস এর মধ্যে কোন মাসটা সর্বোত্তম। তো সংক্ষিপ্তভাবে বলছি যে ক্বাল আল হাসান ওয়া গায়রু, হাসান এবং অন্যান্যরা বলেছেন যে সর্বোত্তম মাস হচ্ছে এই 4টি মাসের মধ্যে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস, এটি বাকি 3টি সম্মানিত মাসের চাইতেও কি অধিক শ্রেষ্ঠ। এবং ওয়ারাজ্জাহাহু তাইফাতুম মিনাল মুতাআখিরিন, এবং মুতাআখিরিন পরবর্তী অনেক উলামা ইকরাম গণ কি এটাকেই প্রাধান্য দিয়েছেন। এবং এই ব্যাপারে আনিল হাসান, হাসান ওনার কাছ থেকে একটি সুন্দর বর্ণনা হচ্ছে। তিনি বলছেন, ইন্নাল্লাহ ইফতাতাহা আস-সানা বিশাহরিন হারাম ওয়া খাতামাহা বিশাহরিন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজ্ঞাবান, তিনি কত হিকমতওয়ালা, যে তিনি একটি বছরকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, যে বছরের শুরুটা করেছেন একটি সম্মানিত মাসের দ্বারা, এবং বছরের শেষ যেই মাসটি দিয়েছেন এটিও একটি সম্মানিত মাস। সুবহানাল্লাহি বিহামদি। ইফতাতাহা আস-সানা বিশাহরিন হারাম ওয়া খাতামাহা বিশাহরিন হারাম, যে বছরের শুরু হচ্ছে মুহাররম মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, এবং বছরের শেষ জিলহজ মাস, হজের মাস, আরাফার মাস, এটাও সম্মানিত মাস বলি সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য সালফে সালেহিন যারা ছিলেন তারা 3টি দশককে মূল্যায়ন করতেন, 3 দশককে তারা মূল্যায়ন করতেন। একটি হচ্ছে রমাদান মাসের শেষ দশক, এই 10 দিন তারা প্রচুর পরিমাণ আমল করতেন। আর সালফে সালেহিনের কথা কি বলবো, স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত যে তার আমল কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাদ্দা মিজারাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরে গিট দিতেন। আমরা বলি না যে কি বলে, গামছা বেঁধে কাজে নেমে গেছে, কোমর বেঁধে নেমে পড়ছে মাঠে। এটা কেন বলা হয়? যে সেই কাজের প্রতি তার তীব্র আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা এবং গুরুত্ব বোঝানোর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমাদানের শেষ দশকে এইভাবে তিনি আমলের জন্য প্রস্তুতি নিতেন। ওয়া আইকাযা আহলাহ, এটা ভাই একটু দিলের কান দিয়ে শুনি, আমরা যারা মুরব্বিয়ান ইকরাম আছি দিলের কান দিয়ে এটা শুনি, আমরা যারা বাবা আছি দিলের কান দিয়ে এটা শুনি। ওয়া আইকাযা আহলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে আমলে নামতেন, তার স্ত্রীরা ঘুমিয়ে থাকতো, সন্তানাদি ঘুমিয়ে থাকতো, তার প্রিয় সাহাবা ইকরাম ঘুমিয়ে থাকতো। বিষয়টা এমন ছিল না, তিনি নিজে আমলের প্রস্তুতি নিয়ে তার পরিবারকেও জাগিয়ে দিতেন, পরিবারকে নিয়ে একসাথে আমল করতেন, যাতে তিনি সহ তার পরিবার সবাই জান্নাতে যেতে পারেন। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা আমাদের জন্য আদর্শ। আমি বাবা, আমি একা নামাজ পড়লাম, আমি একা জুমা পড়লাম, আর আমার সন্তান জুমায় আসবে না, আমার ঘরের মহিলারা জুমার নামাজ এই জুমার দিনও তারা রান্না বান্না করতে করতে এই নামাজ কাজা করে ফেলবে, অথবা রমজান মাসে আমি তারাবিতে আসলাম, আমার ছেলে রাস্তায় ঘোরাঘুরি করলো, বাড়ির মহিলারা সারাক্ষণ টিভি ছেড়ে রাখলো, এইটা একজন মুসলমানের জন্য কি হয় না, শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই মাসের ফজিলত বলে শেষ করা যাবে না, অসংখ্য হাদিস। আপনি বুখারী শরীফে একটা অধ্যায় আছে, অসংখ্য হাদিস, মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, অসংখ্য হাদিস। সংক্ষিপ্তভাবে আমি কিছু হাদিস উল্লেখ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি আফদল, কোন মানে রাতের কোন সময়টা ইবাদতের জন্য উত্তম, আর মাসের মধ্যে কোন মাসটা সর্বোত্তম। ফাকাল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল লাইলি জাওফু, যে রাতের উত্তম সময় হচ্ছে এর মধ্যবর্তী সময়, অর্থাৎ মাঝ রাতের নামাজ, মাঝ রাতের ইবাদত, এটা আল্লাহর কাছে কি অধিক উত্তম। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহাররম, আর মাসের মধ্যে সর্বোত্তম হচ্ছে মুহাররম মাস, তোমরা যেই মাসটাকে কি বলো, আল্লাহর মাস। সুবহানাল্লাহি বিহামদি। এবং ঠিক এরকম আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদান মাসের পরে সর্বোত্তম যে সিয়াম এটা হচ্ছে এই মুহাররম মাসের সিয়াম। বলি সুবহানাল্লাহি বিহামদি। রমাদান মাস এটা হচ্ছে, যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই দিক থেকে এটা সর্বশ্রেষ্ঠ, এবং রমাদান মাসের রোজা রাখা, সিয়াম আদায় করা, এটা পুরো বিশ্বের মুসলিমের জন্য এটা কি ফরজ, এটার সাথে কোনো কম্পেয়ার করার দরকারও নেই, কোনো সুযোগও নেই। কিন্তু রমাদান মাসের পরে আমি কোন মাসের সিয়ামকে মূল্যায়ন করব, গুরুত্ব দিব, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, জুমার বয়ান কেন? আপনি আরও ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারেন, বয়ানের মধ্যে ওই বিভিন্ন কিচ্ছা কাহিনী বলার দরকার নাই তো। আপনি কোরআন আর হাদিসে যে অসংখ্য ঘটনা এসেছে, অসংখ্য যেই মানে আলোচনা আছে, এগুলো করেই তো শেষ করা যায় না। কি দরকার আছে যে কিচ্ছা কাহিনী বলার? আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে। তাই আমি চাই যে আমাদের আকর্ষণটা যেন সবার আগে থাকে কোরআনের প্রতি, তারপরেই যেন হয় হাদিসের প্রতি। কোরআন হাদিসের চর্চাটা যেন আমাদের মধ্যে বেশি হয়। এই দুটা হচ্ছে আসল, এই দুটা হচ্ছে মূল খনি। এই খনির সাথে আমাদের সম্পর্ক কম, কিন্তু এই খনির সাথে যার সম্পর্ক হয়ে যাবে, সে যে কি তৃপ্তি পাবে, প্রশান্তি পাবে, সে এটা দুনিয়ার অন্য কোথাও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। তাহলে আমরা রমজান মাসের পরে কোন মাসের সিয়ামকে আমরা মূল্যায়ন করব? এই যে আমরা বর্তমানে মুহাররম মাসে উপনীত হয়েছি, এই মাসে আমি সাধ্য অনুযায়ী কি করব? সিয়াম আমাদের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। এবং এই মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরা, যেটাকে 10ই মুহাররম বলা হয়। সরাসরি আমি হাদিসে চলে যাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় এসেছেন। গত জুমায় বলেছিলাম মক্কা থেকে মদিনায় এসেছিলেন, এটাকে কি বলা হয়? হিজরত বলা হয়। হিজরতের শুরু হচ্ছে যেদিন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় এসেছিলেন। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, কাদিম আল মদিনা, মদিনায় আসলেন, ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বা ইয়াহুদিদেরকে পেলেন এমত অবস্থায় তারা আশুরার দিনে কি করে? সিয়াম, রোজা রাখে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা এমন কোন দিন বা এটা এমন কোন বিষয় যে তোমরা এই দিন রোজা রাখো? কেন তোমরা এই দিন রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এটা হচ্ছে এক মহান দিবস। আশুরার দিনটা কি একটা মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, অন্য হাদিসে এসেছে নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী থেকে হেফাজত করেছিলেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। আমরা ঘটনা জানি যে ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য বেরিয়ে গিয়েছিল, তখন মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে তিনি যাচ্ছিলেন, পথিমধ্যে সমুদ্র পড়ে যায়। তখন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনায় মূসা আলাইহিস সালাম তার লাঠির দিয়ে আঘাত করেন। আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে তিনি মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদের জন্য রাস্তা বের করে দেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। এরপর সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম পার হয়ে যায় এবং ফেরাউন যখন এসে দেখে মাশাআল্লাহ সুন্দর রাস্তা, মনে করছে যে আমার বাপদাদারা হয়তো এই রাস্তা করে দিয়ে গেছিল, সেও এখানে চলে আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে? তাকে পানিতে ডুবিয়ে শেষ করে দেয়। যে কিনা নিজেকে কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের বড় প্রভু। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেই প্রভু মূল্য কিসে? পানিতে। সে অবাধ্যচারণ করেছিল কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছে। এটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রেখে দিয়েছেন। হে আমার বান্দা, তোমরা দেখো আমি আল্লাহর সাথে যদি পাঙ্গা লড়তে আসো, তুমি যত বড়ই কিছু হয়ে যাও না কেন, তোমার শেষটা খুব ভয়াবহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিসে শিক্ষা, প্রত্যেকটা পরতে পরতে শিক্ষা। তুমি কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো, কিসের বেটাগিরি দেখাও? তোমার চেয়ে অনেক বড় বেটা ছিল ফেরাউন, অনেক বড় পাওয়ারফুল ছিল নমরুদ। আমি ওদের শেষটা করেছি নির্লজ্জের মতো, শেষটা করেছি আমি অনেক অপমানজনক, অনেক লাঞ্ছনাদায়ক। তুমি সাবধান হও, তুমি ভয় করো। অন্যায়, জুলুম, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে নিজেকে ফেরাও। তুমি কিসের চাঁদাবাজি করো? তুমি কিসের মানুষের উপর অত্যাচার করো? 2 দিনের দুনিয়া, মরে গেলেই মাতুয়াইল কবরস্থানে তোমার জায়গা হয় কিনা সন্দেহ, তোমার জায়গা হয় কিনা সন্দেহ। বর্তমান সময়ে দেখো না কিভাবে হত্যা করে, কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যায় না। এই মানুষ, তুমি নির্যাতন করো না, তোমার আরেক ভাইয়ের উপর অত্যাচার করো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ সহ্য করেন। মানুষের উপর অত্যাচার, মানুষের উপর নির্যাতন, মানুষের উপর জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। বলতে পারেন যে হুজুর জুলুমকারীরাই তো সব করতেছে। আল্লাহ এটাও কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। তাদের এই অবাধ্য চারণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিচ্ছে। ঘুড়ির সুতায় যেমন ঢিল দেয়, এটা উপরে উঠতে থাকে, মনে করে আমি আকাশে চলে গেছি, কিন্তু নাটাই কিন্তু তার হাতেই এক টান দিয়ে নিয়ে এসে পড়বে। এই বুঝ, এই চিন্তা ফিকির ভাই দোস্ত বুজুর্গ আমাদের থাকতে হবে। আমি চিরস্থায়ী না, দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী না। আমি কেন আরেকজনের সাথে আমি অত্যাচার করব? কেন আরেকজনকে আমি কষ্ট দিব? কেন আমি আরেকজনের সম্পদ লুটে পুটে খাবো? কেন আমি চাঁদাবাজি করব? আমার কোনো কিছুই তো স্থায়ী না। আমি স্থায়ী না, আমার সন্তান স্থায়ী না, আমার স্ত্রী স্থায়ী না, আমার বাড়ি ঘর কোনো কিছুই স্থায়ী না। আমি কিসের জন্য মানুষের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি, দেশের মানুষকে আমি কষ্ট দিচ্ছি কেন? ওই চিরজীবন অনন্তকালে শাস্তি পাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলে আমিন।
আশুরার রোজার ফজিলত আপনারা আমার চেয়ে ভালো জানেন। মুহররম থেকে আমরা কি শিক্ষা নিব? প্রথম শিক্ষা হচ্ছে যে এই যে আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। কেন? কারণ তারা ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা, তারা তাওহীদের উপরে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শত বাধা বিপত্তি সত্ত্বেও তাদেরকে হেফাজত করেছেন। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বের করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? ভাই, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর পথে চলতে পারি, সেই আল্লাহ আজও আমাদেরকে ঠিক মুসা আলাইহিস সালামের মতো হেফাজত করবেন, আমাদেরকে তিনি বাঁচাবেন, আমাদেরকে তিনি হেফাজত করবেন। ঠিক না বেঠিক? হজের মাস মাত্র শেষ হলো, আমাদেরকে কি শিক্ষা দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী সন্তানকে এই আরবে মরুভূমিতে কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী ছিল না, এমনকি এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা ছিল না, এ জায়গায় রেখে এসেছিলেন। স্বাভাবিক বাহ্যিকভাবে মনে হয় যে আল্লাহ তো তার বান্দাকে ধ্বংস করে দিল, আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে শেষ করে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল করেছিলেন, শতভাগ বিশ্বাস করেছিলেন। আল্লাহ বলেছে রেখে চলে আসো, তিনি বলেও নাই যে আমি চলে যাচ্ছি। যাওয়া শুরু করছেন, পিছন থেকে হাজেরা তিনি বলছেন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কোনো উত্তর নাই। কোথায় রেখে যাচ্ছেন? কোনো উত্তর নাই। তৃতীয়বার প্রশ্নের পরে এটা বললেন, মা হাজেরা, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকেও তাকায় নাই, যেতে যেতেই বললেন যে হ্যাঁ, আল্লাহর নির্দেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। পিছন থেকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দেয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। সুবহানাল্লাহ। এই যে আজও কোটি কোটি মানুষ মক্কা মদিনায় যাচ্ছে, বিশেষ করে এই যে সাফা মারোয়ায় আমরা সাই করি, এটা কিসের নিদর্শন? ওই হাজেরা, মা হাজেরা তিনি যে কষ্ট করেছিলেন তার সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিদর্শন আজও রেখে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তাই আমি আল্লাহর জন্য যত কষ্ট করব, যত মুজাহাদা করব, যত পরিশ্রম করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান, আমার মর্যাদা তত গুণে বৃদ্ধি করবেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই দিন আরও অনেক বড় বড় ঘটনা ঘটেছিল। বিশেষ করে নূহ আলাইহিস সালাম তিনিও যে প্লাবনের শিকার হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন এই প্লাবনে অর্থাৎ নৌকায় তিনি সহ তার কওমকে যেই নৌকার উপরে রেখেছিলেন কিস্তিতে, সেই কিস্তিটা এই মুহররমের 10 তারিখে জুদি পর্বতে গিয়ে অবতরণ করেন। আর এই মুসা আলাইহিস সালামের যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, নূহ আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল, এটার ফলস্বরূপ তারা সিয়াম আদায় করেছিলেন। এবং মুসা আলাইহিস সালামের পরবর্তী অনুসারী যারা, তারা বিভ্রান্ত হয়ে ইহুদি হয়েছিল, তারাও মুসা আলাইহিস সালামের সেই আমলটা ধরে রাখার জন্য তারা রোজা রেখেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বিষয়ে জানলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, নূহ আলাইহিস সালামের ব্যাপারে অধিক হকদার, অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহি বিহামদি। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম একজন সত্য নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম একজন সত্য নবী ছিলেন, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন সত্য নবী ছিলেন। এই দিক থেকে ওই ইহুদিদের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা যারা মুসলমান আছি, আমাদের কি হক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, তিনি এই আশুরার দিনে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং তিনি রোজা রাখার জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা রাখি আল্লাহর উপর, যে ব্যক্তি এই দিন সিয়াম আদায় করবে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। এবং হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা একদিন রোজা রাখে 10 তারিখ। আমলের ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে মুসলমানদের আমল মিলে না যায়। ভাই দোস্ত বুজুর্গ, আমার স্কুল কলেজের ভাইরা একটু দিলের কান দিয়ে শুনি, আজকে আমরা
নায়কদের অনুসরণ করি, প্লেয়ারদের অনুসরণ করি, আরও যত ইহুদি খ্রিস্টান আছে এদেরকে নিজেদের আইডল বানাই, তাদের মতো চুল রাখতে চাই, তাদের মতো পোশাক পরতে চাই। যুবতী বোনেরা আমরা যারা আছি ভালো করে এটা শুনে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সিয়াম একটু আগে বললাম, এই আমলটা আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত, এই আমলটাও যেন ইহুদিদের আমলের সাথে না মিলে। এজন্য বললেন তোমরা এর আগে অথবা পরে, ইয়াউমান ক্বাবলাহু আও বা'দা, এর আগে অথবা পরে মিলে আরেকটা রোজা রাখবা। ফাকাত লিল মুখালাফাতিল ইয়াহুদ, শুধু ইহুদিদের বৈপরীত্য করার জন্য। যদি আমলের ক্ষেত্রে বৈপরীত্য এটা ইসলামে আবশ্যক হয়, তাহলে অন্যান্য বিষয়ে আমরা কিভাবে তাদের সাদৃশ্য অনুসরণ করতে পারি? ভাই দোস্ত বুজুর্গ, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজের যুবক ভাইদেরকে আমি বলছি, একটু আমরা দিলের কান দিয়ে এটা বোঝার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফজরের নামাজের পরে, আমরা জানি ওয়াক্ত শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় নামাজ পড়া হারাম। কেন? ওই সময়ে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। ঠিক তেমনইভাবে আসরের নামাজের পরে বলা হয়েছে মাকরু, আর নফল নামাজের দরকার নাই, কেননা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের পূজারীরা ওই সময় সূর্যের পূজা করে। একজন মুসলমানের ইবাদত যেন ওই সূর্য পূজারীদের আমল কিন্তু এক না, কিন্তু সময়টাও যেন এক না হয়, এই জন্য ইসলাম ওই সময় নামাজ পড়া নিষেধ করে দিয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এখান থেকে আমার শিক্ষা নিতে হবে যে আমলের ক্ষেত্রে ইসলাম বৈপরীত্যতাকে প্রাধান্য দিয়েছে। তাহলে আমি দুনিয়াবি অন্যান্য বিষয়, আমার পোশাক, আমার আচার, আমার চুলের স্টাইল, অন্যান্য কিছুতে আমি কিভাবে তাদের অনুসরণ করি? নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের কঠিন ভাষা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে, তার সাথেই তার হাসর হবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমি যদি ওই ইহুদি খ্রিস্টান প্লেয়ার, নায়ক নায়িকাদের অনুসরণ করি, তাদের স্থান কোথায়? যদি ঈমান নিয়ে মৃত্যু না বরণ করে নিশ্চিত জাহান্নাম। তো ভাই দোস্ত বুজুর্গ, ওই অনুসরণের জন্য কিন্তু আমাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি বারবার বলতেছি আমার স্কুল কলেজের ভাইদেরকে, যুবতী বোনদেরকে, বর্তমান সময়ে আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের পড়ালেখা, শিক্ষা ব্যবস্থা সব কিছুর মধ্যে শুধু পশ্চাত্যের অনুসরণ, পশ্চাত্যের অনুকরণ, পশ্চাত্যের ভালোবাসা আমাদের মধ্যে কলাকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই আশুরার দিনে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, সর্বপ্রথম আমার এই জীবনের জন্য, আমার এই ঈমানের জন্য আমি সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। যেভাবে মুসা আলাইহিস সালাম তিনি সারা জীবন শুকরিয়া আদায় করেছেন, যেভাবে নূহ আলাইহিস সালাম সারা জীবন শুকরিয়া আদায় করেছেন, এবং ওই সুন্নাহকে বজায় রাখার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় করেছেন, আমাদেরকেও শুকরিয়া আদায়ের নির্দেশনা দিয়েছেন। এবং পাশাপাশি ওই মুখালাফাতুল ইয়াহুদ, খালিফু ফিহিল ইয়াহুদ, এই সময় এই বিষয়ের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদিদের বৈপরীত্য করতে বলেছেন আমলের ক্ষেত্রে। তাহলে অন্যান্য ক্ষেত্রে তো এটা কতটা গুরুত্বপূর্ণ আর বলার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমলের তৌফিক দান করুক। সময় অনেক লম্বা হয়ে গিয়েছে, এই জন্য আর বেশি আলোচনা করা সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথার উপর আমাকে, নিজেকে প্রথমে এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।